নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। পূর্বের মতন আজও একটি আশা নিয়ে এই ভিডিওটি করছি। যারা আমাকে এতদিন ধরে সাপোর্ট করে এসেছেন, যারা আমার অনুষ্ঠান দেখেছেন, যারা লাইক কমেন্ট করেছেন, শেয়ার করেছেন এবং আপনারা আপনাদের মন্তব্য প্রকাশ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। এবং যারা নতুন দেখছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আপনাদের কাছে অনুরোধ রাখছি যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই পলিটিক্স টপিক চ্যানেলে নিত্য নতুন বাংলার পলিটিক্স, দেশের পলিটিক্স নিয়ে নিত্য নতুন অনুষ্ঠান পাবেন। আপনাদের কাছে কথা দিলাম, তাই পাশে থাকুন, সাপোর্ট করুন এবং ভুল ত্রুটি যেটাই হোক আপনারা আপনাদের মতন কমেন্টে মন্তব্য জানান। যদি ভুল কিছু বার্তা আমার থেকে যায় অবশ্যই মাথা নত করে ক্ষমা চেয়ে। যাই হোক, আজকের অনুষ্ঠানটিতে চলে আসছি। আজকের অনুষ্ঠান হলো বাংলায় পালাবদল হয়েছে প্রায় 3 মাস। এই 3 মাসে নতুন সরকারের থেকে বাংলা কি পেল, বাংলার সাধারণ জনগণ মানুষ কি পেল এবং বাংলার রূপরেখা কেমন আছে, এই নিয়ে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা আপনাদের কমেন্টে জানাবেন। দেখুন, বাংলায় পালাবদল হয়েছে। 15 বছর ধরে মমতা ব্যানার্জি কি করেছে না করেছে সেটা আপনারা জানেন। আমি নতুন করে সেই ইতিহাস ঘাটতে যাচ্ছি না। কিন্তু এই বাংলার বুকে যে নতুন সরকার এসছে, বিজেপি সরকার, সনাতনী সরকার, এবং শুভেন্দু অধিকারী যিনি বিরোধী দলনেতা ছিলেন, তখন তিনি যেসব কথাবার্তা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, তার কতটা কি বাস্তবায়িত হয়েছে সেই নিয়ে কিছু তথ্য তুলে ধরুন আপনাদের সামনে। প্রথমেই বলি, লক্ষ্মী ভাণ্ডার ছিল মমতা ব্যানার্জির 1,500 টাকা, বন্ধ। এখন সে অন্নপূর্ণা যোজনার পোর্টালটাও বন্ধ এবং অর্ধেক মহিলারা পেয়েছেন, সেটা নিয়েও তদন্ত চলছে। এখন কে পাবেন কে না পাবেন কোনো তা নিয়ে এখনো অনিশ্চিত এবং মহিলারা রাস্তায়। যুবসাথী 1,500 টাকা বন্ধ, স্বাস্থ্যসাথী কার্ড বন্ধ, কৃষক বন্ধু বন্ধ, বাংলায় শস্য সীমা বন্ধ, শস্য বীমা বন্ধ, স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ ছিল ছাত্রছাত্রীদের জন্য সেটা বন্ধ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড বন্ধ, গ্যাসের দাম বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন 450 টাকায় দেবে, সেটি বন্ধ, উল্টো গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে। 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেওয়ার কথা বলেছে। গ্রাম বাংলায় এমন পরিবার আছে যেখানে 200 ইউনিট পার মাসে জ্বলেই না, কিন্তু শহরতলিতে চলে। গ্রাম বাংলায় বহু ফ্যামিলিতে তারও বেশি হয়, কিন্তু 200 ইউনিট ফ্রি দেবে বলেছিলেন। ফ্রি তো দেওয়া দূরের কথা, সরকার ঘোষিত করেছে প্রত্যেক মাসের বিল প্রত্যেক মাসে দিতে হবে এবং স্মার্ট মিটার প্রত্যেক বাড়িতে লাগবে। মেয়েদের ফ্রি বাস ভাড়া চালু করেছিলেন, সেটা বন্ধ। সপ্তম পে কমিশন বন্ধ, হলো না। বন্ধ বলবো না, হলো না। নতুন চাকরির নোটিফিকেশন হলো না। বালির দাম ছিল 4,500 টাকা, সেখান থেকে 8,500 টাকা, অথচ যখন বালির দাম 4,500 টাকা ছিলেন, এই বিরোধী দলনেতা ছিলেন আজকের মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন ভাইপো বালি চোর। এবং শুধু তিনি বলেননি, বাংলার অগণিত বিজেপি সমর্থকরাও বলেছিলেন। আজকের যখন বালির দাম 8,500 টাকা, কি কারণে, কেন, তা নিয়ে কোনো শব্দ নেই। দিয়ে বৃদ্ধির টাকা হলো না। অন্নপূর্ণা ভাণ্ডার এখনো পেল না, একবার দিয়ে বন্ধ হয়ে গেল। হকারদের দোকানপাট উচ্ছেদ, অনেক রেললাইনের ধারে অনেক সরকারি জমিতে ঘর বেঁধে থাকা গরিব মানুষ, সেগুলো উচ্ছেদ। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি, পথঘাট এলাকার বাড়ির কর তোলাবাজি সিন্ডিকেট দেদার চলছে। যে তোলাবাজ ভাইপো তোলাবাজ বলা হতো, তোলাবাজ তৃণমূল বলা হতো, সেই আজকের এই 3 মাসে জেরবার হয়ে গেছে। প্রত্যেকটা প্রমোটার, প্রত্যেকটা ব্যবসায়ী, বহু মানুষ এই কোপে পড়েছেন। আর কিছু আছে সেটিং করে নিয়েছেন শাসক দলের সাথে, তাছাড়া প্রত্যেকে তোলাবাজির খবর নেই। এবং এই তোলাবাজি এমন চরম সীমায় গিয়ে পৌঁছেছে, বিজেপির নেতারাদেরও বলতে বাধ্য এবং মিডিয়াও মুখ খুলতে বাধ্য। এবং শাসক দলের একজন বিধায়ক তো বলেই দিয়েছেন যে 15 বছরে যা তৃণমূল তোলা তোলেনি, তার 3 মাসে অতিক্রম করে গেছে। ভাবতে পারেন, এটা কি বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন কোনোদিন? দ্বিতীয় কথা, বর্তমান সরকার তথা মুখ্যমন্ত্রী বলেছেন যে যখন বাম সরকার যায় তখন ওই 2 লক্ষ কোটি টাকার কিছু বেশি ঋণই রেখে গেছিল। আজকে সেটা 8,000 কোটি কাছাকাছি বাংলা ঋণ। ভালো কথা বলেছেন, ঋণ। তামিলনাড়ু 10 লক্ষ কোটি টাকা ঋণ। যে গুজরাট মডেল বলে, সেই গুজরাট মডেল 5 লক্ষ কোটির উপরে ঋণ।
তা নিয়ে যদি একটু মুখ্যমন্ত্রী বলতেন কেন ঋণী, তো খুশি হতাম, বাংলার মানুষও খুশি হতো আশা করি। আরেকটা কথা বলি, ভারত স্বাধীন হওয়ার পর থেকে কংগ্রেস যখন ছেড়ে চলে যায় তখন 55 লক্ষ কোটি টাকা ঋণী ছিল ভারত সরকার। আজকের এই 12 বছরের মোদী জমানায় 201 লক্ষ কোটি টাকা ঋণী। সেটাও যদি একটু এই বাংলার নতুন মুখ্যমন্ত্রী বুঝিয়ে বলতেন কেন, কিসের কারণ, তাহলে খুশি হতাম। কোন উন্নয়নের খাতের জন্য আজকের এই অবস্থা? রাস্তাঘাট করছে আজ, 6 মাসের মধ্যে ভেঙে যাচ্ছে। ব্রিজ করছে আজ, 15 দিন 1 মাসের মধ্যে ভেঙে যাচ্ছে। ভারত সরকারের কাজ এই নমুনা। পেট্রোলের জায়গায় ইথেনল চলছে। স্বর্ণের দাম যেখানে 27,000 টাকা ভরি ছিল সেখানে 1,80,000-তে পৌঁছে গেছে। আপনারা এগুলো সবাই জানেন। আরেকটা কথা সব থেকে বড় যে জিনিসটা বাংলার বুকে চলছে সেটা হচ্ছে ভালো তৃণমূল খারাপ তৃণমূল নেই, যারা সেটিং হয়ে গেছেন তাদের সাথে একরকম এক প্রকার, বাকি সবাই যারা তৃণমূল করতেন বা বিরোধী দল করতেন তারা যে সবাই চোর ছিল, সাজরা ছিল, চিটিংবাজ ছিল তা নয় কিন্তু। আর একটা বুথ কর্মী, একটা বুথ সভাপতি, তাদের সীমা কতটুকু ছিল যে তারা তোলা তুলবে, তারা চুরি করবে, তা কিন্তু নয়। কিন্তু এই সরকারের যারা ছত্রছায়া এখন রাজনীতিটা করছে, যারা নিজেদের হিন্দুবাদী বিজেপি কর্মী বলে স্বীকৃতি দিচ্ছেন, নিজেদের জাহির করছেন, তারা কি করছেন? কোনো তৃণমূল কর্মীকে রাস্তাঘাটে দেখলে, তৃণমূলের যুব নেতা হোক, চাই ছোটখাটো নেতা বা বুথ কর্মী দেখলে চোর চোর স্লোগান দিয়ে ডিম থেরাপি বা মারধর শুরু করছে। তার সাথে অগণিত ওই গায়ে মানে না আপনি মোড়ল বিজেপি সাজার জন্য সবাই মিলে যদি একটা মানুষের উপরে 100-150 লোক ঝাঁপিয়ে পড়ে এবং চোর চোর স্লোগান দেয়, তার প্রতি মারধর, শুধু তাই মারধর না, কোনো দোকানদার, কোনো ব্যবসাদার হয়তো কারো বাড়িতে ঢুকে লুটপাট, এবং তাকে চোর বলছে, যে তৃণমূল কর্মীটাকে চোর বলছে তাকে তার উপরে এইভাবে আঘাত এনে তার বাড়ির থেকে তৎক্ষণাৎ হয়তো দেখা যাচ্ছে 10-15 লাখ টাকা প্রপার্টি মানে নিমিষের মধ্যে লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা বলুন তো, এই হলো সারা বাংলায় চলছে, চাইছেটা কি? তাহলে কি প্রশাসন, যেটা বলেছিল এই সরকার যে সুশাসন প্রতিষ্ঠিত হবে, সুশাসন কি এইভাবে সম্পূর্ণ আইন তুলে নিয়েছে আজকের বিজেপি কর্মীদের হাতে? তারাই ব্যবস্থা করছে, তার প্রশাসন তারা চালাচ্ছে এবং তারাই মারধর দিচ্ছে, তারাই লুটপাট করছে। তাদের বিরুদ্ধে মুখ খোলার মতন এলাকার মানুষের কোনো সাহস পর্যন্ত জোগাতে পারছে না। এবং আপনারা অনেক ভিডিও ভাইরাল দেখেছেন বহু মহিলা কর্মীর উপরে যেভাবে এরা শয়ে শয়ে মানুষ ঝাঁপিয়ে পড়ে চোর চোর স্লোগান এবং নির্যাতন করছে, যা ভাষায় প্রকাশ করার মতন না। কোনো ধর্ষণকারীর সাথে মনে হয় এইভাবে বাংলার বুকে দেখা যায়নি এইভাবে নির্যাতন বা এরকম ঘটনা। কিন্তু এরা তো ধর্ষক নয়, এবং যে ক্লেমগুলো খাটাচ্ছে একটাও বাস্তবিত নয়, সম্পূর্ণ ভুয়ো ক্লেম। এবং বহু তৃণমূল কর্মী নেতাদের গেজা কেস, নানা রকম কেস, নানা রকম চিটিংবাজি কেস, নানা রকম তোলাবাজির কেস দিয়ে তাদেরকে জেলে পুরে দেওয়া হচ্ছে। এই হচ্ছে এখন বাংলার নতুন রূপ। তাহলে বাংলা পেলোটা কি? এইটা কি আশা করেছিল সাধারণ মানুষ? একবার তাই বিজেপির শীর্ষ নেতাদের কাছে বড় হাত জোর করে নিবেদন, আপনারা একটু চোখ খুলুন এবং বাংলার রূপরেখা দেখুন এবং দেয়ালে কান পাতুন। আপনারা দীর্ঘ 15 বছর 20 বছর হয়তো লড়াই করে এই জায়গাটা পেয়েছেন, নতুন সরকার এসছেন, মানুষের থেকে কিন্তু আপনারা অনেক দূরত্ব বাড়িয়ে নিয়েছেন, যেটা আপনারা বুঝতে পারছেন না। আপনাদের সামনে সবাই এখন আতঙ্কে বিজেপি সেজে রয়েছে এবং হয়তো আপনাদের ঝান্ডাটা ধরে আপনাদের পিছনে গিয়ে স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম বলে। আর আপনারা আপ্লুত হয়ে ভাবছেন সব আমাদের, সবাই আমাদের। যেটা একসময় তৃণমূল যে ভুলটা করেছিল, সবাইকে আপন ভেবেছিল, সেই ভুলটা কিন্তু আপনাদের মধ্যে এত দ্রুত হবে এটা কোনোদিন কল্পনা করা যায়নি। যা ভাবা যায়নি যে কোনো একটি সরকার যাদের এত সংগঠন মজবুত, তারা কোনোদিন এত তাড়াতাড়ি আবেগপ্রণীত হয়ে তারা এটাকে সমর্থন পোষণ করে আরও এটাকে সমর্থনের জায়গায় নিয়ে যাবেন এবং বাংলার রূপরেখায় হবে। বাংলায় রাস্তাঘাট এবং শিল্প ব্যবসা, সুশাসন এসব দেওয়ার কথা নেই। শুধু এখন বিজেপি নেতা কর্মীদের মুখে একটাই কথা, প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিহিংসা। এইভাবে কতদিন চলতে পারে? এইভাবে চলতে থাকলে একটা জিনিস জানবেন, একটা ফ্যামিলিতে হয়তো একজন তৃণমূল ফ্যামিলি, কিন্তু এটা জানবেন তারই কোনো আত্মীয় স্বজন হয়তো আপনাদের ভোট দিয়েছে বা তারই ফ্যামিলির মানুষ কেউ আপনাদেরকে ভোট দিয়েছে। এবারে কি হচ্ছে, এই জিনিসগুলো দেখে, এই বিশৃঙ্খলা দেখে প্রত্যেকটা মানুষের মন থেকে কিন্তু আপনাদের এই যে হিন্দুবাদী পার্টি মুছে যাচ্ছে, যেটা আপনারা বুঝতে চাইছেন না, না বুঝেও বুঝতে চাইছেন না, বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। কারণ এত তীক্ষ্ণ যাদের সংগঠন, আসল কথা একটা জায়গায় বলি, যাদের এত সংগঠন বলছেন, আপনাদের কিন্তু বাংলার বুকে সেরকম সংগঠন ছিল না। আজকের যাদেরকে দেখছেন সবই কিন্তু আতঙ্কে জর্জরিত হয়ে
সব তৃণমূল থেকে গিয়ে আপনাদের পিছনে ঘুরছে, আর আপনারা ভাবছেন এই তো আমাদের সংগঠন, এত সমর্থক ছিল, এত সমর্থন আমাদের পিছনে ছিল। ভুল ধারণা। তাই আপনারা কিন্তু শুরুতেই আপনাদের পতন নিয়ে আসছেন, যেটা আপনারা বুঝতে পারছেন না। হয়তো আমি আমার চোখ দিয়ে দেখছি, দেখুন আমরা এলাকায় ঘুরি এবং প্রত্যেকটা এলাকার মানুষের কণ্ঠ থেকে যেগুলো বেরোয় শুনি, এবং আমাদের সাথে কথা বলতে পর্যন্ত আতঙ্কিত হয়। এলাকার কাউকে দেখে বলে চেপে যান, ওই মানুষটি চলে গেলে তারপরে বলবো। তখন ফাঁকা পেলে তারপরে ফুসফুস করে তারা কানে মন্ত্র দেওয়ার মতন বলে এই এই পরিস্থিতি চলছে, এইভাবে চলছে। তার সাথে সাথে আরও একটা কথা বলি, মহিলাদের যে সুরক্ষা এবং সম্মান দেবেন বলেছেন, আপনারা আপনাদের প্রতিশ্রুতিতে বলেছেন, বহু মহিলার সাথে যে কটূক্তি রাস্তাঘাটে যে ধরনের আচরণ করা হচ্ছে সেটা মোটেই শোভনীয় নয়। আর একটা কথা বলি, প্রশাসন, আগে দেখতাম শুভেন্দু অধিকারী কথায় কথায় মমতার পুলিশ, মমতার চাকর, মমতার এই, মমতার বাপের টাকা দিয়ে মায়না দেয় নাকি, এরকম ধরনের কথা বলতেন। কিন্তু আজকে প্রতিটা থানায়, প্রত্যেকটা লোকাল থানা ফাঁড়িতে গেলে বোঝা যায় কতটা দলদাস এ পরিণত হয়ে গেছে পুলিশ প্রশাসন। প্রত্যেকটা জায়গায় যখনই কোনো ঝামেলা হচ্ছে বা এই ধরনের জনরোষের নাম করে প্ল্যান প্রোগ্রাম করে যখন কারোর উপরে ঝাঁপিয়ে পড়ছে এক বাহিনী, তখন পুলিশ জানতে পেরেও যেখানে 5-7 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়ার কথা, সেখানে 1 থেকে 1.5 ঘন্টা পরে পৌঁছাচ্ছে। মানে পুরো অপারেশন সাকসেস হওয়ার পরে সেই ব্যক্তিকে গিয়ে কি করছে, পুলিশ আধমরা অবস্থায় নিয়ে আসে থানায়, নিয়ে এসে ওই যা কেস দিয়েছে সেই কেস অনুযায়ী তৈরি করে তাকে কোর্টে পাচার করে দিচ্ছে। কিন্তু পুলিশ কিন্তু কোনো রকম ন্যায্যভাবে তদন্ত ছাড়াই তাকে কোর্টে পাচার করে দিচ্ছে। মানে পুলিশের কাজ শুধু উদ্ধার করে নিয়ে আসো, নিয়ে এসে কোর্টে পাঠিয়ে দাও। এবং পুলিশ কিন্তু তদন্ত করছে না যে সঠিক কি বেঠিক, এই লোকটি সত্যি তোলাবাজ ছিল কি কারোর সাথে কোনো অন্যায় ব্যবহার করেছে কি না করেছে, কোনো ধরনের তদন্ত ছাড়াই এই চলছে বাংলার বুকে। এইভাবে কতদিন চলতে পারে? এটা কিন্তু দীর্ঘমেয়াদ চলতে পারে না। একটা জিনিস মাথায় রাখবেন, হয়তো আজকের বাংলায় এটা নতুন সরকার, কিন্তু সারা ভারতবর্ষে কিন্তু একটি মোদির বিরোধী আন্দোলন চলছে, সেটা আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন। এখন বলছে ভারতবর্ষ থেকে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুক বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, মিডিয়া তো এখন শুধু সরকার পক্ষের কথা বলবে, কারণ সরকার একটা মিডিয়াতে ভাতা দেয়, না হলে সে মিডিয়ার খবর আছে। যদি সরকার পক্ষের কথা না বলে তাহলে কোথায় যাবে, তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাদের টিআরপি বন্ধ করে দেবে, মানে এরকম ব্যবস্থা শুরু হয়ে গেছে। এবং যদি কেউ অ্যান্টি খবর করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এইরকম ব্যাপার একটা চলছে। যার জন্য মানুষ কিন্তু এখন যত রকম খবর, যত রকম সংবাদ, যা কিছু দেখছে সব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এবার ফেসবুক যদি বন্ধ করে দেয় তাহলে সোশ্যাল মিডিয়া বন্ধ, হোয়াটসঅ্যাপ যদি বন্ধ করে দেয় কারোর সাথে কথাবার্তা বন্ধ, ইনস্টাগ্রাম যদি বন্ধ হয়ে যায় তাহলে সেটা সোশ্যাল মিডিয়া বলতে গেলে থাকবে না কিছু। তার জন্যই হয়তো এই যুদ্ধে, জানি না আমি কতটা সঠিক বললাম কি ভুল বললাম, বিবেচনা আপনাদের কাছে, বাংলার মানুষের কাছে। আর আমার থেকে যদি কোনো বার্তা ভুল যায় তাহলে আপনাদের কাছে জোর হাতে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ক্ষমার চোখে দেখবেন এবং নতুন সরকারও আশা করি ক্ষমার চোখে দেখবেন। কিন্তু আমি যেটা বললাম, যদি সরকার সজাগ হয় সেটা সরকারের পক্ষেও ভালো, সাধারণ মানুষের পক্ষেও ভালো এবং বাংলার মানুষের পক্ষেও ভালো। এবার বাংলার মানুষের কাছেই বিচার রাখলাম, আমি ভুল বললাম কি সঠিক বললাম, আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম।